হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাহবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাহবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। যে নবী কোরআন পढ़ी पढ़ी रतिया बितावे, कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, नवाफिल में खड़ा रह के गोड़वा फुलावे। नमाजे दाड़िए दाड़िए पाके फुलिए दितेन, नाफिल पढ़ते पढ़ते। कुरान पढ़ी पढ़ी रतिया बितावे, नवाफिल में खड़ा रह के गोड़वा फुलावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लो भावे, ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवा लो भावे। निम्मन बाटे नबी के बतिया हो सुने जिया ललचावे, अल्लाह अकबर नबी जी का रुतबा, अल्लाह अकबर नबी जी का रुतबा, सरदार दुनिया सरदार उक़बा, सरदार दुनिया सरदार उक़बा, धरती भी चूमे जिनके चरणवा हो मुरी मनवा लो भावे, धरती भी चूमे जिनके चरणवा हो मुरी मनवा लो भावे। निम्मन बाटे नबी के बतिया हो सुने जिया ललचावे। उड़ाएले चल उड़ाएले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার মুসলিম ভাই ও বাপজানেরা, পর্দা নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের আহার দাতা পালন কর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কাউরির পরিচিত এবং কাউরির অপরিচিত এলাকায়, কালিয়াচক এলাকায় অনেক জায়গায় এসছি, আর খাস করে গোলাপগঞ্জের ভিতর, আমি কালিয়াচক এলাকাতে সর্বপ্রথম যেখানে এসেছিলাম সেটা ছিল গোলাপগঞ্জ। গোলাপগঞ্জ ওটা নাচটোলা কি ঘোষটোলা কি একটা নাম আছে, হ্যাঁ, আমি ওখানে এসেছিলাম। যা হোক, তারপরে ছারকাটোলা, বামুনটোলা, তারপরে আপনার যত ওদিকে নতুন শিকস্তি, পুরাতন শিকস্তি, কেবিজিয়াস থেকে নিয়ে মালিকমুড় থেকে নিয়ে আপনার
যে কালিয়াচকের মজমপুর থেকে নিয়ে শাহবাজপুর থেকে নিয়ে প্রায় জায়গাতে দুবার একবার তিনবার সব জায়গায় এসছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই জায়গাটাতে আমি নতুন, প্রথমবার এসছি। যা হোক, আপনারা কতদূর ভালোবাসেন আর কিরকম বক্তব্য ভালোবাসেন আমার জানা নাই, তবে ইউটিউবের মাধ্যম থেকে দেখে আমাকে হয়তো আপনারা চয়েস করেছেন। জানি না আপনাদের মনে কাউরির হয়তো মনের মতো হতে পারবো, কাউরির হয়তো পারবো না। চলেন, আর একটা মানুষ যে সবারই মনের মতো বক্তব্য করতে পারবে সেটাও কোনোদিন হবে না। যা হোক, আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পড়েছি। তাকে সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা আপনাদের আগাদিকে যেটুকু সময় পাব তাকে আমি এই হাদিস ও কোরআনের মাধ্যমে আপনাকে কিছু দিয়ে এবং আপনার কাছ থেকে কিছু নিয়ে আমি বিদায় হব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কিন্তু এখনো অনেকগুলো লোককে দেখছি ওনারা দাঁড়িয়ে আছেন, বুঝতে পারি না জায়গা নাই বা বসার জিনিস নাই বা ওনাদের বসবার মন চাই না। এ বাবু, अरे सुने के मोड बा भैया तो तनी बैठ के सुना, नहीं तो घरे जाकर सुत जा, फायदा होई। खड़ा खड़ा गड़ुआ काहे दुखाबा तारा, खनो खाए दाड़िए दाड़िए पाके कष्ट दीछेन। ए भैया हाई देखा ना बाबू ते जगह खाली बा बीच में, अरे साइड से आ जाई, रवा लोग साइड से आ जाई, हम हुने से आई हिने से आई, जरिक दे मन हो दिख दिए। अरे जेने से मन होके आजा बाबू, जेने से मन होके आजा बाबू, सगर दुआरिया खोलल बा, दाएं से आबा बाएं से आबा, अरे दाएं से आबा बाएं से आबा, आगे पेंडल खाली बा, जेने से मन होके आजा बाबू। আগে অনেক জায়গা ফাঁকা আছে, চলেছেন এদিক দিয়ে আছে ওদিক দিয়ে, যেদিক দিয়ে মনে হয় সেদিক দিয়েছেন, কিন্তু বসে যান। যা হোক, এদিক ওদিক কথা সময়কে নষ্ট না করে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইস্তেগফার আর উসকে ফওয়ায়েদ, অর্থাৎ ক্ষমা আর ক্ষমার লাভ। আমরা মানুষ, আমরা আদম সন্তান, আর আদম সন্তানের ব্যাপারে আমরা আদম সন্তান আর আদম সন্তানের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের যত সন্তান আছে সবাই গুনাহগার। তার দ্বারাতে গুনাহ হওয়াটা, পাপ হওয়াটা এটা স্বাভাবিক কথা, কিন্তু তার ভিতরে ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, তার ভিতরে সব চাইতে ভালো লোককে যে গুনাহ তো করেছে কিন্তু গুনাহ করার পরে নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, যে তওবা করে, ওই লোকটা হলো আল্লাহর নিকটে সব চাইতে প্রিয়। আমি একটা প্রথম আয়াত পড়েছি, এবার আপনার দ্বারাই আমার দ্বারাই এই সভার ভিতরে একটা লোককে যদি জিজ্ঞাসা করা যায় এরকম কোন মায়ের লাল আছে যে বুকে হাত মেরে বলতে পারবে যে আমি জীবনে কোনো পাপ করিনি, এরকম লোক কি পাওয়া যাবে? পাওয়া যাবে? কোন মানুষ বলতে পারবে আমি জীবনে একটাও পাপ করিনি, এরকম লোক পাওয়া যাবে? যাবে না। এখানে যত মানুষ আছে কিছু না কিছু পাপ জীবনে, বা সে আলেম হোক, জাহেল হোক, হাফেজ হোক, মৌলবি হোক, মুহাদ্দিস হোক, যা সে ছোট বড় থেকে নিয়ে কোন শিক্ষিত অশিক্ষিত, জীবনে কিছু না কিছু পাপ আমরা অবশ্যই করেছি। কেউ জেনে করেছি, কেউ অজানে করেছি, কেউ ছোট করেছি তো কেউ বড় পাপ করেছি, বড় গুনাহ করেছি, কিন্তু কিছু না কিছু গুনাহ জীবনে অবশ্যই করেছি। এবার গুনাহ হয়ে গেছে, আপনি গুনাহ ইয়ং বয়সে, জওয়ানি পাগলপনি কি আলামত है। জওয়ানি, আমাদের উর্দুতে একটা কথা বলে, জওয়ানি পাগলপনি কি
আলামত হে। যৌবন কাল হলো পাগল, যৌবন কালটা হলো পাগলের মতন ওর বিহেভটা হয়, মানে যৌবনটা হলো পাগলাপন মানুষের ভিতরে, যেরকম জওয়ান ওর কোনো তখন জওয়ানের জোশে যৌবনের উতালাতে তখন ও যে আছে অনেকগুলো জিনিসকে পাপকে পাপই মনে করে না আমার বন্ধুরা, করে বসে যায়। পরে যখন বুঝতে শিখে তখন ওর কথাটা মনে পড়ে, যখন তাহলে পস্তায় আর বলে আমি এই পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার কাছে পাপ হয়ে গেছে, তুমি গুনাহ করে নিয়েছো, তুমি না উম্মিদ হয়েও না, তুমি কি করে হতাশা হয়ে যেও না। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত ওয়াসি, আমার রহমত বড়, আমার রহমতের তুলনা নাই। তুমি পাপ করে নিয়েছো, তুমি আমার রহমত থেকে মুখ বঞ্চিত হয়েও না যে আমি ক্ষমা পাবো না, এইরকম কথা নয়। আল্লাহ বললেন ওয়াস্তাগফিরিল্লাহ, তোমার আল্লাহর কাছে ইস্তেগফার করো, ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, তিনি হলেন ক্ষমাবান, নিঃসন্দেহে তিনি হলেন ক্ষমাবান, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন। এ কথা কে বললেন? আল্লাহ নিজে বলছেন, বান্দা তোমার পাপ হয়ে গেছে, তুমি একবারে ভেঙে পড়ো না, আমি কি করলাম, আমার পাপ হয়ে গেছে, এই পাপের কারণে আমি তো শেষ। কিন্তু তোমাকে বলে দিচ্ছি, শোনো, তুমি পাপ করে নিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি কি করো? ইস্তেগফার করো। কার কাছে? আল্লাহর কাছে, আমার কাছে। আমি আল্লাহ, ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিঃসন্দেহে তোমার আল্লাহ ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দেবে। আমার বোনেরা, পাপ করে নিয়েছেন, মারাত্মক পাপ হয়ে গেছে, আপনাকে আমি বলে যাব আজকে 100% গ্যারান্টি ক্ষমার আপনাকে আমি দেব। তার জন্য কিছু শর্ত আছে, ওই নিয়ম আছে, এই নিয়মে যদি তওবা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার বন্ধুরা, ওই কথাটি পরে বোঝাবো। আমি একটা আয়াত পড়েছি, আয়াতের আগে তরজমাটা করি। একটা করলাম যে আল্লাহ বললেন যে তুমি পাপ করেছো, ক্ষমা চাও, তোমার আল্লাহ ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। এবার আসুন, একটি আয়াত পড়েছি, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এ ও মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা শোনো, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আর এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তওবা করে তুমি কামিয়াব হয়ে যাও। এবার কামিয়াব, আপনারা বাংলা কামিয়াবটাকে বাংলাতে কি বলেন? সফল। হ্যাঁ, সফল ও মণ্ডিত হয়ে যাও। হ্যাঁ, আমি তো অত বাংলা জানি না, এই জন্য আল্লাহ কি বললেন? তোমরা সফল হয়ে যাও, কামিয়াব হয়ে যাও, এমন তওবা করো যাতে তুমি সফল হতে পারো। এবার তওবা করলে মানুষ সফল কি করে হয়, কামিয়াব কি করে হয়? আসুন আপনাকে বোঝাই, ভালো করে বুঝবেন কথাটি। আমি তওবা করলাম, তওবা করে মানুষ কি করে কামিয়াব হয়? আসুন, তারাজু দেখেছেন আপনারা? আপনারা তারাজু বলেন না, দাড়ি পাল্লা, তারাজু। তো তারাজুর কয়টা পাল্লা থাকে? দুটো নাকি? তারাজুর কয়টা পাল্লা হয়? দুটা। একদিকে হয় বাটখারা আর একদিকে হয় মাল। একদিকে হয় বাটখারা, একদিকে হয় মাল। সে কোনই মাল হয়, সবজি হলো, চাল হলো, ডাল হলো, কোনো কিছু হলো, একদিকে হয়। আর একদিকে হয় কি? মাপের কিলোটা, হাফ কিলো, 1 কিলো, যা হোক। এবার তারাজুর পাল্লাতে একদিকে আছে 100 গ্রাম। কথা বুঝে যায়েন, খুব কামিয়াবের কথা বলছি, কানে তুলে নেন ভালো করে। তারাজুর এক পাল্লাতে আছে 100, এক পাল্লাতে আছে 900 গ্রাম। কোনটা পাল্লা ঝুঁকবে ভাই? কোনটা নত হবে? যেদিকে 900 গ্রাম আছে, নাকি? 900 গ্রাম, এদিকে 100 গ্রাম। এটাও ভার আছে, 100 গ্রামের ওজন আছে না নাই? আছে। তো 100 গ্রামেরও ভার আছে আর 900 গ্রামেরও ভার আছে, কিন্তু 100 গ্রামের তুলনার ওজনের 900 গ্রাম হলো আরো 8 গুণ বেশি, এই জন্য নিচু হয়ে গেল। এবার চুপ করে পাল্লা থেকে যদি 900 গ্রামকে সরিয়ে ফেলে দেওয়া যায়, এদিকে 100 গ্রাম আছে, বসবে না? বসবে না? 900 গ্রামের ভারটা তুলে নিলাম, 100 গ্রামের ভারটাই এবার নত হবে না? হবে না?
হবে। এবার আসুন আপনাকে বোঝাই। আপনারা দুনিয়াতে কয়টা তারাজু দেখেছেন? সব তারাজুর ওজন কি একরকম না। আপনারা দুনিয়াতে 3 প্রকারের তারাজু, আমি 3খান আপনাকে দেখাচ্ছি। আর আল্লাহর তারাজু হবে এখানটা মিজান। আল্লাহর কাছে একটা তারাজু হবে। আপনার তারাজুতে মাপা হয় কি? ধান, চাল, পাট, গম ইত্যাদি। আর আল্লাহর তারাজুতে খালি দুটো জিনিস মাপা হবে, কি? নেকি আর বদি। এবার আসুন আমার বন্ধুরা, আপনারা যখন পাট বিক্রি করেন, আপনাদের এলাকায় ভুট্টা হয়, জঞ্জরা হয়, বস্তায় ভরে যখন মাপ দেন, দেখবেন একটা বড় ধরনের দাড়ি পাল্লা লাগা হয়। 3টা খোঁটা দিয়ে 2 দিকে পাল্লা থাকে। একদিকে হয় আদমন, একদিকে হয় 20 কেজির 2টো বাটখারা, একটা থাকে 10 কেজি, একটা 5 কেজি, আর একদিকে চাপানো হয় একটা বস্তা। এবার দেখবেন এই তারাজুতে এবার সব দিন ওজন আসবে কিলো, হয় 52 কেজি, না তো 53 কেজি। মানে কেজির ওপরেও যাবে না, কেজির নিচেও পড়বে না। কোনদিন জীবনে দেখিয়েননি যে 52 কেজি 100 গ্রাম, 52 কেজি 150 গ্রাম। বড় ধরনের দাড়ি পাল্লাতে কোনদিন 100 গ্রাম 200 গ্রামের মাপের ওজন পেয়েছেন? পেয়েছেন কোনদিন? পাননি। তাইলে আপনার বস্তাতে কি গুইনে ভরা ছিল যে 60 কেজি আছে, না অতি 100 গ্রাম 200 গ্রাম বেশি আছে, কিন্তু ওটা মাপে এলো না? এলো না, না এলো না। তাইলে এই তারাজুটা কি ঠিক না, এর ওজন সহি নয়, এর মাপ সঠিক নয়। এবার আসেন, আপনার বাড়িতে একটা ছোট ধরনের পাল্লা হয়, ওই পাল্লাতে নাপেন আপনারা 2 কেজি 1 কেজি জিনিস। এবার বলেন তো 1 কেজি চাল মাপবেন, এবার 4টা যদি চালের দানা বেশি থাকে, ধরা যায় কি? যায় না। তাইলে এই তারাজুতে 4টা 5টা 10টা চালের দানা বেশি থেকে গেলেও ধরা যাবে না। তাইলে এই মাপও সঠিক নয়। এবার চলেন স্বর্ণকারের দোকানে একটা তারাজু হয়, এতটুক মাত্র, এতটুক। এই তারাজুটাতে এবার একটা যদি চালের দানা দেয় তবে ধরা যায়, যায় কি যায় না? না হলে মহিলাদের লাখে কত বড় ফুলটা আছে, একটা চালের সমানই না, ওর চাইতে ছোট হবে। তো তবে ওজন দিয়ে লেপে দেয় কি দেয় না? মাইপে দেয়, দেয়। তাহলে এর চাইতে ওই তারাজুটা ভালো হলো। এবার ওটাও বাদ দেন। আচ্ছা একটা কথা বলেন তো, যেটা অদৃশ্য জিনিস, যাকে দেখা যায় না, ওকে ধরা যায়? যায় না, যায় না? অদৃশ্য জিনিসটাকে ধরা যাবে? যাবে না। আমি বলছি যাবে, যাবে না? অদৃশ্য জিনিসকে ধরা যাবে না? যাবে? বলবেন যে কই মুলি সাহেব কেমন করে? দেখেন, মানুষকে যে জ্বর হয় জীবনে কোনোদিন দেখেছেন? জ্বরকে দেখেছেন জীবনে চোখে? এখানটা হুঁড় কালি এলো আর বগলে ভরে দিলে, বগলে চেপে দিয়ে 3 মিনিট পরে বাহির করে কইছে 102 ডিগ্রি, তো ধরলে না? ধরলে না? জ্বর কি চোখে দেখেছিল কেউ? দেখেছেন জি ভাই? তাহলে অদৃশ্য, জ্বরটা হলো অদৃশ্য, কিন্তু মেশিন এমন তৈরি হয়েছে যে অদৃশ্য জিনিসটাকে ধরে ফেললো। এবার কম্পিউটার, এটা হলো গায়ের মাপ। এবার আপনার কম্পিউটারে যে মাপটা হয়, এই মাপটাতে আপনি মাত্র 2 ঘন্টা 10 টাকিয়া নোট দিয়ে দেন তো, নোট ওজন ধরবে? কম্পিউটারে ধরবে ওজন? একটা 10 টাকার নোট ছুঁয়ে দেন তো ধরবে? ধরবে না। তাহলে কেন কথাটা বললাম? আল্লাহর দাড়ি পাল্লা এবার কিরকম হবে শুনেন। আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, দুনিয়ার বুকে একটা জাররা পরিমাণ, জাররা বুঝেন আপনারা? কয় না জাররা জাররার হিসাব দিতে হবে? থাম, কয় না মানুষ ঝগড়া লেগে যায়, তখন হ্যাঁ বিচারে বসে, তখন ওর পার্টি জোর, তখন ও জিতেলে কইছে আচ্ছা আজ তো জিতে লিলি রে বেটা, কিন্তু যেদিন জাররা জাররা হিসাব দিতে হবে সেদিন তোকে দেখবো। কয় না মানুষ? হ্যাঁ কইছে জাররা জাররা হিসাব। তো জাররা ওকে পুছ করেন তো, কাকে কহে জাররা? জাররা চিনহেন? আমি চিনাচ্ছি আপনাকে। জাররা যুগ কাকে বলে? কালকে দুপুরের সময় সবাই ঘরে ঢুকবেন, যারা জাররা চিনহেন না
কালকে দুপুরের সময় ঘরের ভিতরে ঢুকবেন, দরজার খিল আঁটিয়ে দিবেন, জ্বালানা বন্ধ করে দিয়ে ওই জ্বালানার ছিদ্র দিয়ে সূর্যের আলো যে আসবে ওই আলোটার দিকে দেখিয়েন। আলোর ভিতরে যেন ছোট ছোট খুদি খুদি জিনিস কি যেন কুলকুল কুলকুল করে ভাসতে আছে, হিলতে আছে, নড়তে আছে, একে বলা হয় জাররা। যে মেশিন মানুষের গায়ের জ্বর ধরতে পারে, যে কম্পিউটার একটু ওজন ধরে নিতে পারে, এই জাররার ওজন সে কম্পিউটারও ধরতে পারবে না। আমার আল্লাহ বলেন, বান্দারে, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। ওরে বান্দা, একটা জাররা পরিমাণ জীবনে ভালো আমল করেছো সেটাও তোমার চোখে তুমি দেখবে, আর আমার দাড়ি পাল্লাই ওজনে উঠবে। আর একটা জাররা পরিমাণ বান্দা তুমি গুনাহ করেছো সেটাও তোমার চোখে তুমি দেখবে, আর আমার দাড়ি পাল্লাই ওজন দেবে। তাহলে বুঝে গেলেন আল্লাহর দাড়ি পাল্লা কত খাঁটি হবে, যে জিনিসটা দুনিয়ার কম্পিউটারেও ধরতে পারে না, ওই কম্পিউটারের চাইতে আমার আল্লাহর তারাজু কত খাঁটি হবে, যে একটা জাররা যে দুনিয়ার মানুষ কেউ ধরতে পারে না, দুনিয়ার কোনো মেশিনে যেটার তাকত নাই ওজন তোলার, আমার আল্লাহর তারাজুতে সেই ক্ষমতা আছে যে তার ওজনটাও ধরে দিবে। এবার আপনাকে বলি, আপনি 99টা পাপ করেছেন, একটা মাত্র নেকি করেছেন। আমি বুঝতে পারছি এদিকে বারবার ইশারা করছে যে আরেকবার বসতে বলেন, বসতে বলেন, আমি বুঝতে পারছি। কিন্তু মানুষের একটা মেজাজ, ঠিকই বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারবার ডিস্টার্ব দেওয়াটা ঠিক না। এ বাবু, জি, আপনার কথাই আসবে না, আছে তো আমার কথাতেই আসবে না, আপনি ছাড়েন। ভলেন্টিয়ার ভাইরা হট্টগোল হচ্ছে, ওদিকে মা খালা জায়গা পাচ্ছে না, ওদিকে প্যান্ডেল বাড়াইতে হবে, আপনারা ওদিকে একটু দেখেন। আর যে ভাইয়েরা দাঁড়িয়ে আছে ওনারা একটা সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দেন, যদি বসার জায়গা না থাকে। আর আপনাদেরকে বলছি ভাই, যদি ব্যবস্থা থাকে তো বসে যান, হাত পা গুটিয়ে বসে যান, চাদর গায়ে দিয়ে, গরম লাগবে, ভালো লাগবে। কেন এইভাবে দাঁড়িয়ে আছেন আর বলবো না কেন। একটা মালদা জেলার একটা আমার সাথী ছিল, তো ওর কথা বলার কিন্তু লুর ছিল না, খালি অপমান হয়ে যেত। তোকে বলতেন যে মামু তুমি যে অপমান হয়ে গেলে জি, তো কইছে যে ধুর খেপা, আমাকে উল্টা বলছে তোকে যে ধুর খেপা ছেলে, ও অপমান করলে তো কি হইলো, আমি হইনু না। তো ওই রকমই যে আছে, ওই লোকগুলা বলছে যে মুলি সাহেব বসতে বললো তো কি হইলো, আমি বসবো না। তো ওকে আর বসানো যাবে না, যে না বসবে বুঝবে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিধে, আর ভালো জ্ঞানের লোক এক কথাটি বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কভ বৈশা হয় না সেদ্ধ, আগুনেরই পালে। বুঝেও যে অবুঝ সাজে, তারে বুঝাই কে? যে বুঝে অবুঝ সাজবে তাকে বুঝাবার মতো কি লোক পৃথিবীতে লোক পয়দা হয়েছে? হয়নি। চলেন, আর বেশি কথা বলা যাবে না। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। नबी के लाल लाल होठवा पे बरस जैसा ललैया हो के लासा चुएला, देख के हलीमा के मोन छुएला। बगिया के गुलाब जैसन हो, आका के दहिया गमो के पसीना मोह के। এবার বলছিলাম, আপনি 99টা পাপ করেছেন, লক্ষ্য করবেন আমার দিকে। 99টা পাপ করেছেন,
এখন আপনার জীবনের পাপ আর নেকি কিরকম হয়ে আছে? ওই 900 গ্রাম আর 100 গ্রামের মতো আপনার জীবনের পাপ। এখন আপনি ওরকম আমল করে রেখেছেন যে আপনার একদিকে 900 গ্রাম যেরকম ছিল আর একদিকে 100 গ্রাম, তো নেকি 100 গ্রাম আর 900 গ্রাম গুনাহ হয়ে আছে। 99টা পাপ করেছেন আর একটা মাত্র নেকি করেছেন। এবার আপনি এখন যদি মরে যান তা আপনার কোনটা পাল্লা ঝুঁকবে গো? দাঁড়ির কোনটা? যেদিকে গুনাহ আছে সেদিক। আর সে তারাজুর বৈশিষ্ট্য কি? যেটা পাল্লা নত হবে সেদিকে যেতে হবে। নেকির পাল্লা নত হয় জান্নাতে যাবেন, গুনহার পাল্লা নত হয় জাহান্নামে যাবেন। এবার আপনার দাঁড়ির দুটো পাল্লা, এখন যদি মরে যান 99টা পাপ করে মরে গেলেন, তওবা করতে পেলেন না, তার আগে তওবা করতে, গুনাহ করতে করতে পাপ করতে করতে মরে গেলেন, তওবা করলেন না, এবার আপনি জাহান্নামে যাবেন। কিন্তু আপনি পাপ করে নিয়েছেন, নিজের ভুলটা বুঝতে পারলেন যে না আজ আছে কাল মরে যাব। এবার আপনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, তওবা করতে লাগলেন, এমন ভাবে কাঁদলেন আল্লাহর কাছে, এমন তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেল। 99টা গুনাহ আপনার আল্লাহ তুলে ফেলে দিলেন, মানে মিটিয়ে দিলেন, মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। আপনার একটা নেকি বেঁচে গেল। কেন? আল্লাহ নেকিকে কোনোদিন যায় করেন না। গুনাহকে আল্লাহ কি করে দেন? মিটিয়ে দেন, কিন্তু নেকিকে আল্লাহ মিটান না। মানুষ যখন গুনাহ করেছে, নেকি করেছে, নেকি যে মানুষ যখন নেকির জন্য কোনো কথা মনে সোচে যে আমি এই নেকির কাজটা করব, তখনই নেকি পেয়ে যায়। কিন্তু অতক্ষণ গুনাহ মানুষ যতক্ষণ কইরা না লাই, ও মনে মনে খুব গাইছে, যেমন তা আছে রুস্তমের মেশিনটা মাঠে এবার চুরি করব তো করব, হ্যাঁ, কিন্তু এখনো করেনি, ওর গুনাহ হবে না, ওর গুনাহ হবে না যতক্ষণ কইরা না লিবে। আর নেকি করেনি, ও মনে মনে করেছে যাই আছে তাই আছে, ই করব না, আল্লাহ যদি বাঁচিয়ে হয় তো আমি কাল থেকে নমাজ ধরে লুব, আর নেকি নিয়েতে নেকি পেয়ে লিবে। এবার আপনাকে বলছি, আল্লাহ গুনাহকে মিটান আর নেকিকে বাঁচিয়ে রাখেন। তো এবার আপনার গুনাহকে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেল, এমন কাঁদলেন, আপনার কাছে হাতে ধরে পায়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে, আল্লাহ তুমি ক্ষমা না করলে কে করবে? আল্লাহ এখন যদি আমার মরণ হয়ে যায়, আমি যে জাহান্নামে যাব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আপনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে মাপ পেয়ে নিলেন, আল্লাহ রাজি হয়ে গেল, আপনার গুনাহকে আল্লাহ মিটিয়ে দিলেন, একটা মাত্র নেকি বেঁচে গেল। আপনি এখনই মরে যান, আপনার এই দিকের গুনাহ 99টাকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, একটা মাত্র নেকি আছে। ওই একটাই নেকি তারাজুর পাল্লায় যেমনই আল্লাহর চড়বে, হাড় করে বসে যাবে। এবার একটাই নেকি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো পাপের কাজ না ছাড়েন আর নেকির উপরে নেকি করে চলে যান আর পাপও করে চলেছেন, লাভ হবে না। কিন্তু পাপ গুনাহ থেকে তওবা করে নিয়ে একটু অল্প নেকি করেন, জান্নাতে চলে যাবেন। কেন? আপনাকে বলছি, এদিকে রোজ যাইছেন ভুট্টা লাপতে, এই যে ভুট্টা হইবে, আর পাইকার গেলা, ব্যবসায়িক গেলা যারা ভুট্টা কিনে, দইহারি করে, দুধ কিনে, এদিকে গেছে রোজ দাঁড়ি মারছে, রোজ দাঁড়ি মারছে 5 কেজি করে, 3 কেজি করে, আর মসজিদে এসে আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মসজিদ হনে বাড়িতে পিছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কইছে তোর কপালে খুঁট বেড়ে আছে, তো কাইল ভোরে ফের যায় তুই দাঁড়ি চাপবি, আর এখন তুই মসজিদে এসে কইছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর নমাজও পড়ছে, আর এদিকে ঘুষ না হলে বিচারও করে না, আর ফের মসজিদ থেকে বাড়ি যে কইছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কইছে তোর কপালে খুঁট বেড়ে আছে। কেন? তো আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমাকে কখন এটা ক্ষমা চাহার মতন ক্ষমা চাহা হলো নাকি? না, জীবনের মতো ওই পাপ থেকে তওবা করতে হবে, জীবনের মতো ওই পাপ আর করতে হবে না। তাহলে না হলে রোজই পাপ করেন আর রোজই গুনাহ করেন,
পড়োশির হক মারেন, অন্যকে সাতিয়ে যান, কাউকে কাউরি চুরি করেন, এদিকে নেকিও করে দিয়েছেন, কিয়ামতের দিন আপনার অবস্থা কি হবে? চলেন আল্লাহ রসুলের এই হাদিস শোনাই। আল্লাহ রসুল একদিন বলছেন, আমার উম্মতের ভিতরে আমার উম্মতের সব থেকে গরিব লোক কে জানো? আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের ভিতরে সব থেকে দরিদ্র, অধীন, গরিব, ফকির কে জানো? তো সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল কে? ওই লোকটা যার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, উট নাই, দিনার নাই, দিরহাম নাই, যার কাছে মালমাতা কিছু নাই, ওলা ফকির, গরিব। নবীজি বললেন, না, তোমাদের নজরে তা সেটা গরিব লাগছে, কিন্তু শোনো, আমার উম্মতের সব চাইতে গরিব লোককে, আমার উম্মতের ভিতরে সব চাইতে গরিব লোক হলো ওই লোকটা, কাল কিয়ামতের দিন একটা লোক আল্লাহর দরবারে হাজির হবে, নেকির পাহাড় দেখবে চতুর্দিকে, লোকটার নেকির কোনো ওড় নাই, একদিকে রোজার নেকির পাহাড়, একদিকে নামাজের নেকির পাহাড়, একদিকে সাদকার নেকির পাহাড়, একদিকে হজের নেকির পাহাড়, নাফলের সওয়াব, চার চতুর্দিকে যেদিকে নজর যাচ্ছে শুধু নেকির পাহাড়, নেকি দেখা যাচ্ছে। আর এই লোকটাকে জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম হবে, লোকটাকে জান্নাতে নিয়ে যাও। যেমনই আল্লাহ আদেশ দিবে, একটা লোক বলবে আল্লাহকে এসে, আল্লাহ আল্লাহ, লোকটাকে জান্নাতে দিচ্ছেন, কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা বলো? বলে, আল্লাহ, এটা আমার প্রতিবেশী হাজী সাহেব, হজ 3 বার করেছে, দান ধিয়ানো অনেক করতো, সব কাজ নেকির করেছে, কিন্তু মাবুদ, আমার কিছু পাওনা তার কাছে আছে। কিসের পাওনা আছে বলো? আবার ডাকবো? চলে আসেন তো ভাই, চলে আসেন, আগের দিকে চলে আসুন। আপনারাকে বলছি, ভাই চলে আসেন। মা বোনদেরকে বলছি, আপনারা একটু চেপে চেপে বসেন, জায়গা ফাঁকা রাখেন না। আলহামদুলিল্লাহ, এত ঠান্ডার মধ্যে এত লোক হয়েছে, এটা সব আমাদের জন্য একটা গর্বের বিষয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, এতগুলো লোক আপনারা এসেছেন। আল্লাহ যেন আপনাদের আশাকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ যত পা হেঁটে এসেছেন, আল্লাহ যেন প্রত্যেক কদমে কদমে আপনাকে সওয়াব দান করেন, পড়েন আমিন। যত পা হেঁটে যাবেন, আল্লাহ যেন প্রত্যেক কদমে কদমে আপনার জীবনের গুনাহকে মাফ করেন, পড়েন আমিন। আমার মা বোনেরা, এই রাত জাগা যেন সাদকায়ে জারিয়া হিসাব আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা, আপনারা একটু চেপে বসুন, বাপজানেরা আপনারা একটু আগা দিকে চেপে বসুন। তো বলছিলাম, এই লোকটা আল্লাহকে বলবেন, আল্লাহ, এটা আমার প্রতিবেশী হাজী সাহেব, নেকির যার অভাব নাই, কিন্তু আমার সাথে তার বোঝা পড়া আছে। কি কথা বলো? বলবে, আল্লাহ, আমার পড়োশি ছিল, সব সময় আমার জমির 3 হাত চেপে বাড়ি তুলেছিল, যখনই নাপতে গেছি তার বাহুর বল দেখিয়েছে, সেই নিজকে বড় করে কোন সমাতে আল্লাহ আমাকে জিততে দেয়নি। আল্লাহ আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে, আল্লাহ আমি বদলা চাই, এবার দিয়ে দিবে। বোন কানতে কানতে আসবে আর বলবে, আল্লাহ, এটা আমার বড় ভাই, আমার বাবার সম্পত্তি 2.5 বিঘা পেয়েছিলাম, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা দেয়নি, নিজের নামে করে নিয়েছে। আল্লাহ, আজ আমি পাতার বিনিময় বদলা চাই। এই করতে করতে এক এক করে অনেক লোক আসবে, সবকে নেকি দিয়ে দিয়ে সোজ দেবে, কারণ ওখানে টাকা নাই যে টাকা দিয়ে জমির ভরনা ভরবে, ওখানে কোনো জমি নাই যে ছেড়ে দেবে, কি দিয়ে সোজ দেবে? নেকি কেটে কেটে তাকে আল্লাহ সোজ করবে। এমন হবে, নেকি দিতে দিতে সব নেকি তার ফুরিয়ে যাবে, লাস্টে গুনাহগুল এবার আরো পাওনাদার থেকে যাবে। ওই পাওনাদারেরা এসে বলবে, আল্লাহ,
আমরাও তো এর কাছে পাই। আল্লাহ বলবেন আর কি দিবি? তাহলে বিনিময়ে তোর গুনাহটা একে চাপিয়ে দে, বিনিময়ে গুনাহটা চাপিয়ে দে। এই করতে করতে সব এত নেকি থাকা সত্ত্বেও লোকটা নিঃস্ব হয়ে জাহান্নামে চলে যাবে। এই লোকটার ব্যাপারে নবী বললেন, আমার উম্মতের সব চাইতে গরিব লোক হলো এই লোকটা, যার এত নেকি থাকা সত্ত্বেও জান্নাতে জায়গা হলো না, জাহান্নামের ভিতরে গেল। এর থেকে বড় অভাবী আর গরিব পৃথিবীতে আর কেউ ছিল না। আমার মা বোনেরা, আমার ভাই জানেরা, এজন্য আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার বন্ধু আপনার একটা সামান্য নেকি আপনাকে জান্নাত নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন, ও ইয়া আইয়ুহাল মুমিনুনা, ওরে মুমিনেরা তোমরা সবাই তওবা করো আল্লাহর কাছে, আর এমন তওবা করো যাতে তোমরা সফল হয়ে যেতে পারো। সফল কেন বললেন? ও বন্ধু আমার, আসেন কামিয়াব কেন আল্লাহ বললেন? এখন যদি কেউ কালিয়াচকের বাজারে গোলাপগঞ্জের চকে যদি কেউ 3 বিঘা জমি কিনে নেয়, লোকটাকে কি বলবেন? কালিয়াচক মেন মার্কেটে একটা লোক 3 বিঘা যদি জায়গা কিনে নেয়, ও সফল লোক, কি বলবে? লোকটা কামিয়াব লোক, 3 বিঘা জমি খালি ওর কালিয়াচকে আছে, বলবে না? বলবে না? তাকে সামান্য 3 বিঘা জায়গা বাজারে দামি জায়গা কিনে নিয়েছে, তার লেগে বলবে মানুষে কি কাম করে দিয়েছে, কামিয়াব হয়ে গেছে। ও বলবে কি? বলবে না? তো কোন মানুষ যদি জান্নাত পেয়ে লাই, গুনাহ মাপ পেয়ে গেলি মানে ও জান্নাতি। কেন? জীবনে একটু তো নেকি আছে, আছে না নাই? কতবার সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, দান করেছেন, নমাজও যদি না পড়েছেন তো কতবার যে উঠতে বসতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছেন, জালসা শুনেছেন, তো কিছু তো নেকি আছে জীবনে, আছে। কিন্তু নেকি থেকে এখন আপনার গুনাহ বেশি আছে। গুনাহ এখন আপনি কান্না করে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিলেন, তো যেটুকু নেকি বাঁচলো এইটুকু জান্নাতে নিয়ে চলে যাবে আপনাকে। তার লেগে আল্লাহ বললেন, জান্নাতে ক্ষমা পেয়ে গেলি আপনি কামিয়াব হয়ে গেলেন, মানে জান্নাতি হয়ে গেলেন। আর জান্নাতি হওয়া কেন, কামিয়াবি কেন বললে, সাফল্য কেন বললেন আল্লাহ? এই জন্য বললেন কেন, যে কোনো মানুষ যদি জান্নাতে চলে যায়, জান্নাতে ওর সম্পত্তি কতখানি শুনবেন? যে লোকটা সব চাইতে গরিব জান্নাতি, জান্নাতের ভিতরে যে লোকটা সব চাইতে শেষে জান্নাতে যাবে, মুসলিম শরীফের এই হাদিসটা শুনুন, যে জান্নাতের ভিতরে সব চাইতে যেটা গরিব লোক হবে তার সম্পত্তি কতখানি হবে? আল্লাহু আকবার। লম্বা হাদিসটা বলতে গেলে সময় লাগবে, যেহেতু ওদিকে অত লম্বা করব না, ছোট্ট করে খালি কথাটা বলছি, যে 10টা দেশের বাদশার বাদশাহী, মানে ভারত একটা, বাংলাদেশ, পাকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, চীন, জাপান করে 10টা দেশ এরকম। তো দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড় জায়গাতে ছিল জান্নাতের ভিতরে, যেটা সব চাইতে শেষে জান্নাতে যাবে, ওই লোকটার সম্পত্তি হবে জান্নাতের ভিতরে 10টা বাদশার বাদশাহীর সমান। আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, গাঁজাখড়ি কথা লয়, মুসলিম শরীফের হাদিস এসেছে যে 10টা বাদশার বাদশাহী, এটা মোদি দেশের বাদশা কিনা, এই দেশের বাদশাকে মোদি। তো মোদির মতন, এ ভারতের মতন 10টা দেশ যতখানি জায়গাতে আছে, এতখানি জায়গা হবে জান্নাতের ভিতরে, যেটা সব থেকে শেষে যে লোকটা জান্নাতে যাবে তার জায়গা। পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে এই লোকটা যার এত বড় সম্পত্তি, 10 দেশের মালিক, সে লোকটা কামিয়াব না কামিয়াব লয়? সে সফল না? আল্লাহ বললেন, এমন তওবা করো যাতে সফল হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। কেন? তওবা করলে আল্লাহকে ক্ষমা, যদি রাজি করলি তা পারলাম, ক্ষমা পেলাম। আর ক্ষমা পাওয়া মানে জান্নাতি, আর জান্নাতে যাওয়া মানে হলো 10টা দেশের বাদশা একাই, 10টা দেশের বাদশা একাই। বলবেন মৌলী সাহেব 10টা দেশের সমান জায়গা কি করব? আরে বাবা, জান্নাতের ভিতরে একটা যে রুমটা, আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে যে রুমটা আছে, যেটাতে আমরা বউলিয়ে থাকি, তো সে বাড়িতে কি একটাই রুম থাকে না? আরো অনেকগুলো ঘর থাকে, আরো রুম থাকে, কি থাকে না? তো জান্নাতের ভিতরে যে রুমটাতে স্ত্রী লিয়ে থাকবেন, আল্লাহ রসুল বলছেন, ইন্না ফিল জান্নাতে
ইন্না ফিল জান্নাতে ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। নবীজি বলছেন জান্নাতের ভিতরে মুমিনদের থাকার জন্য, যাতে আমরা মুমিন যারা জান্নাতে যাব ওই লোকগুলা জান্নাতে যে বউলিয়ে যে রুমটাতে থাকবে, যে ঘরটাতে থাকবে, ওই ঘরটা কত বড় হবে? নবীজি বলছেন সিত্তুনা মাইলান, 60 মিল লম্বা। এবার ঘরটা কিসের হবে? নবীজি বলছেন লুলুওয়াতিন মুজাওওয়াফাতিন, একবার সাপ মতি মুনি মুক্তা দিয়া নির্মাণ করা থাকবে। আর ঘরটা কত বড় হবে? তো নবী বলছেন সিত্তুনা মাইলান, 60 মিল লম্বা। এবার বলবেন মৌলভী সাহেব আমরা তো মিল বুঝি না, কিলোমিটারে বলেন। তো এবার কিলোমিটারে কিন্তু একটু আছে ভাই, জায়গা হিসাবে মাপে কম বেশি আছে। আপনার মালদা জেলা হলো 33 শতকের বিঘা, আপনার মালদা ডিস্ট্রিক্ট 33 শতকের বিঘা, কাটিহার ডিস্ট্রিক্ট হলো 84 শতকের বিঘা, আমাদের পূর্ণিয়া হলো 42 শতকের বিঘা, কিষানগঞ্জ হলো 52 শতকের বিঘা। তো জায়গা জায়গা হিসাবে মাপ আছে, বুঝলেন কিনা? তো ছোট মাপ আর বড় মাপ। এবার বড় মাপে কিলোমিটার মিল যদি ধরা যায়, বড় মাপে ওরকম মিলেও মানে আছে, একতলাপ আছে। তো বড় মাপের মিল যদি ধরা যায় তো সিত্তুনা মাইলান থেকে আসবে 60 মিল, মানে মোটামুটি 180 কিলোমিটার। 180 কিলোমিটার। এখান থেকে কত দূর? দলকোলা থেকে বেশি চলে যাবে, এখান থেকে দলকোলা পার। এত বড় খালি কত সুত কই মুমিনের সুতার ঘর। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আর উপর মতি দিয়া বানাও, মুনি মুক্তা দিয়া বানানো, তাহলে লোকটা কামিয়াব হলো না? হলো না? যার এত বড় খালি মতি হীরা মুনি মুক্তার বানানো ঘর থাকবে, সে লোকটা কামিয়াব কি কামিয়াব বলে কবে? আবে সোনার বিল্ডিং বে, বলবে কি বলবে না? এই জন্য আল্লাহ কি বললেন যে এমন তওবা করো যাতে সফল হয়ে যাও। তওবা করলে আল্লাহ, তওবা করে আল্লাহকে রাজি করলাম, ক্ষমা পেলেন, ক্ষমা পাও মানে জান্নাতি। আর জান্নাতে যাওয়াই মানে হলো 10 দেশের মালিক, 10 দেশের মালিক। এই জন্য আল্লাহ কি বললেন? বান্দা, হে মুমিন, তোমরা আমার কাছে সবাই একজুট হয়ে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এবার আমার বন্ধুরা, এবার আসুন কিভাবে আল্লাহ ক্ষমা করেছেন। আল্লাহ ক্ষমা করেছেন আদম আলাইহিস সালামকে, আল্লাহ ক্ষমা করেছেন মুসা আলাইহিস সালামকে, আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে, আল্লাহ ক্ষমা করেছেন আর আল্লাহ ক্ষমা করেছেন নূহ আলাইহিস সালামকে। বলবেন যে ওনারা নাবী হয়ে কি ভুল করছিলেন যে ওনারাকে ক্ষমা করলেন? তো বেশি সব বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, মাত্র 2টা কথা বলছি। মানুষ মানে কি আদম সন্তান, এই জন্যই নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাউন, আদমের সব সন্তানই ক্ষতিকর, তার দ্বারাতে গুনাহ হওয়াটা স্বাভাবিক। এবার শুনেন আদম আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? কোনো বড় ভুল নয়। কি ভুলটা ছিল? আল্লাহ আদম আর হাওয়াকে তৈরি করলেন জান্নাতের ভিতরে, আর আপনারা সবাই জানেন। আর দিয়ে কি বললেন? মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম হাওয়া, তোমরা দুইজন এই জান্নাতে থাকো আর আনন্দ করে খাও, আনন্দ করে খাও আর ঘুরো, কিন্তু শুনো ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, ওই গাছটা দেখছো, ওই বৃক্ষটা দেখছো, তার কাছে তোমরা যাইও না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আদম হাওয়া আল্লাহর কথা রাখতে পারলেন না। দুইজন মিলে কি করলেন? ওই গাছের ফল এবার ভক্ষণ করে নিলেন। আর যেমনই ভক্ষণ করে নেওয়া, পরন থেকে জান্নাতি পোশাক উড়ে গেল আর পায়খানা পেশাব শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, জান্নাতের ভিতরে পেশাব পায়খানা হবে না, এমন পরিষ্কার জায়গা, আর পেশাব পায়খানা করা লোককে ওখানে কোনো জায়গায় নাই। বলবেন মাওলানা সাহেব, তাহলে দুনিয়ার মানুষ যে জান্নাতে যাবে ওরা কি পায়খানা পেশাব করবে না? না রে বন্ধু, না। জান্নাতের ভিতরে কোনো মানুষের পেশাব পায়খানা হবে না। আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জান্নাতি ইয়াকুল
ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াদখালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা ক্বালু ফামা বালুত তুআমি ক্বালা জুসাউন ওয়া রাসহুন কারাসিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। জান্নাতের ভিতরে যতই খেলেন দেগের দেগ খেয়ে শেষ করে দেন, কিন্তু আপনার দুনিয়াতে একটু খাওয়া বেশি হয়ে গেলে গ্যাস হয়ে যায়, পায়খানা পেশ ধরে লায়। আমার বন্ধুরা, জান্নাতের ভিতরে আল্লাহর অগণন নিয়ামত খাবেন, কিন্তু পায়খানা হবে না, পেশাব হবে না। বা একটু বেশি যদি রসালো ফল খাওয়া যায় সর্দি ধরে লাই, জান্নাতের ভিতরে সর্দি ধরবে না, গলাতে খাস আসবে না। তাহলে বলবেন মাওলানা সাহেব, তাহলে এতগুলো যে খাবো তাহলে যাবে কোথায়? হাজী মৌলভী সাহেব বলছেন যে পেশাব হবে না, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা ইয়াবুলুনা, পেশাব হবে না, ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা, পেশাব হবে না, পায়খানা হবে না, গলাতে একটু খাস আসবে না, লাখে একটু সর্দি লাগবে না। তাহলে মাওলানা সাহেব এতগুলো খাবে তো যাবে কোথায়? নবীজি বলছেন জোসাউন কারাসুন, জোসাউন ওয়ারাসুন কারাসিল মিস, খালি একটু ঢেকুর উঠবে। কিরকম ঢেকুর বুঝে কহেন তো? খাওয়া দাওয়া পরে একটু আছে না, একটু করে না, কিছু গুলো মানুষ একবার মসজিদে করে ওঠে। হ্যাঁ, তো আমরা যদি বিরিয়ানিও খাই তবু আমাদের গন্ধ বের হবে পেট থেকে। আর মুলা খাইয়া যদি কেউ খালি হাউ করে দেবে যে কেউ উঠবে, বলবে না। কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে যে খাবেন, আপনার পায়খানা পেশাব হবে না। দুদিন যদি পায়খানা না হয় তাহলে দুনিয়াতে পেট চড়ে যাবে, তার বাই সরবে না, আর তার বাইয়ে থাকা যাবে না, এত গন্ধ শুরু হয়ে যাবে। কিন্তু জান্নাতের ভিতরে বন্ধু এই যে ঢেকুরটা আসবে, নবীজি বলছেন কারাসিল মিস, মুস্কে আম্বারের সেন্ট তার ভিতর থেকে বের হবে। তাহলে বুঝতে পারলেন আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আর হাওয়াকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে ফেলে দিলেন, আর দুই জায়গাতে দুইজনকে ফেললেন, এক জায়গায় নয়। সাজা কি আল্লাহ দিলেন? নারাজ হয়ে আল্লাহ রাগ করে দুই জায়গাতে দুইজনকে ফেললেন। আল্লাহু আকবার। এবার বলেন, দুনিয়া তো বড়, দুনিয়ার ভিতরে শুধুমাত্র দুটো লোক, একটা নর একটা নারী, আদম আর হাওয়া, তবে একাই দুই জায়গাতে দুইজনকে ফেলেছে। এবার বলেন তো, সাথে একটা যদি লোক থাকে তো একটু সাহস থাকে না, মন লাগে একটু ভুলে, কোনো কথাটা বলে দেওয়ার মনটা ভুলে। এবার আদম একাই খুঁজছে আর কাঁদছে, হাওয়া এদিকে কাঁদছে, দুইজনকে আল্লাহ রাজি আর দিয়ে কাঁদছে, আর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। তুমি যদি রহম না করো গো আল্লাহ, আমরা বরবাদ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে হয়ে যাব, ক্ষতিকর লোক হয়ে যাব। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাজি হলেন নাই, আল্লাহ রাজি হয়ে গেলেন, ক্ষমা করে দিলেন। নবী মুসাকে আল্লাহ ক্ষমা করলেন। বলবেন মুসা কি ভুল করেছিলেন? মুসা আলাইহিস সালাম জেনে বুঝে কোনো ভুল করেননি। দুইজন ছেলে, একটা কিবতি একটা বানি ইসরাইল, দুইজন মিলে আপোষে ঝগড়া করছিল। মুসা আলাইহিস সালামের মন দুইজনকে দুটো থাপ্পড় দিয়ে দুদিকে সরিয়ে দিব যেন ঝগড়া না করে। তো প্রথমে একটা থাপ্পড় দিয়েছে কিবতিকে, যেমন একটা থাপ্পড় দাও অতি মরে গেছে, আল্লাহর হুকুম অতি মরে গেছে। তো মুসা আলাইহিস সালাম তো জেনে বুঝে একটু মারেননি, যোকে মেরে ফেলে দেবো বলে তো মারেননি, কিন্তু হয়ে গেল হাতে, ওর মারা গেল। তো আর ভয় পেয়ে গেলেন উনি। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল, আল্লাহ ই কে কাজ করলাম, আমার থাপ্পড়ে লোকটা মরে গেল। এখন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে একটা লোককে তুই হত্যা করেছিস, তাহলে তো আমি ফেঁসে গেলাম, আমার তো মামলা খুব বড় হয়ে যাবে। এই জন্য কাঁদতে শুরু করে দিলেন আল্লাহর কাছে, আর খালি আল্লাহকে বলছে রব্বে ইন্নী যালামতু নাফসি, রব্বে ইন্নী যালামতু নাফসি। এই আল্লাহ, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো।
আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ মুসাকে ক্ষমা করলেন। আমার বন্ধুরা, বলার অনেক কথা আছে, কিন্তু শর্টে শুনে যান। আমার নবী তবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন নবী হয়ে, নবী ইউনুস আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন নবী হয়ে। আমার বন্ধুরা, এবার আসেন আপনাকে বলি, আমার নবী যে নবীর জীবনে কোনো পাপ ছিল না, আমার নবীর কোনো পাপ ছিল? নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। সেই নবীর কথা শুনেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী বলছেন, ও লোকেরা, আমি তোমার নবী, আমার কথা শোনো। আমার নবী বলছেন, তুবু ইলা রাব্বিকুম ইয়া আইয়ুহান নাস, ও লোকেরা, ও মানুষ, তোমরা শোনো, তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে তোমরা সবাই ইস্তেগফার করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি নবী মুহাম্মদ, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী মুহাম্মদ অন্তত দিন রাতে কম করে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আমার সাহাবায়ে কেরাম বলছেন, আমার নবীকে দেখতাম এক জায়গায় বসে এই ইস্তেগফারটা নবীকে দেখতাম কম করে 100 বার করে পড়তেন। কি ইস্তেগফারটা নবী পড়তেন? একবার সবাই পড়েন, রব্বিগফিরলি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর রাসূলকে দেখতাম এক জায়গায় বসে 100 বার কম করে এই ইস্তেগফার পাঠ করতেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, আর সেই নবী সব সময় আল্লাহর জিকির করেন, সব সময় ইস্তেগফার করেন। আর আমরা কেমন মুসলমান? ওরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ, আমাদের একটু যদি সময় পাওয়া যায়, আমরা জিকির তো দূরের কথা, মানুষের জিকির করি, আল্লাহর জিকির করি না। লোকের জিকির করে বেড়ায়, কার বেটি কিরকম, কার মা কিরকম, কার ভাই কিরকম, কে কি করেছে, এই করে লোকে এক অপরের গীবত করে বেড়ায়। আর সব থেকে বেশি আমার মা বোনেরা করে বেড়ায়, গীবত মে সবসে আগে ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है। লেগে চুগলি করাটা ডাইল ভাত কইছে, ওই মাগির কথা কইছিস, কইস নে, মুখ মিষ্টি মাগির খুব, দিলে আগুন লাগিয়ে, यार कथा के लगा और कथा के लगा। गीबत में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है, चुगली तो इनके सामने बस दाल भात है। जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, ও লোকেরা শোনো, তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, ওরে মানুষ, তোমরা বেশি বেশি করে কি করো, আল্লাহর জিকির করো। সকাল সন্ধ্যা আমার নবী কত জিকির করতেন শোনেন। আমার নবী বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি, আমার নবী সব সময় আল্লাহর জিকির করতেন। নবীজি বলছেন, লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, সব সময় যেন তোমার ঠোঁট দুটো আল্লাহর জিকিরে লড়তে থাকে, তোমার ঠোঁট দুটো যেন ভিজে থাকে, শুকনো হয়ে না যায়, তোমার ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু সুবহানাল্লাহ, আমরা সেই দিকে নাই। আমাদের তো জীবনের পাপের একবার আপনাকে আমাকে খেয়াল হয় না। ও বন্ধু আমার, আজকে আমরা গুনাহকে কোনো গুনাহই মনে করি না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আতাকু ফি আয়ুনিকুম মিনাস সাবে ইন কুননা লা নাউদ্দুহা আলা আহাদিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত।
হযরতে আনাস বলেন, যেই গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, যেই গুনাহগুলোকে আজ তোমরা কোনো গুনাহ মনে করো না, রাসূলের জামানায় এই গুনাহগুলোকে হালাক করে দেওয়া, বরবাদ করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। বুঝতে পারলেন কথাটা? যে গুনাহগুলোকে আজ আমরা কোনো গুনাহই মনে করি না, রাসূলের জামানায়, রাসূলের যুগে ওই গুনাহগুলোকে হালাক করে দেওয়া, বরবাদ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। বলবেন কোন গুনাহটাকে মৌলানা আমরা গুনাহ মনে করি না, রাসূলের যুগে ধ্বংস করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মাত্র, তার মধ্যে একটা হলো গান শোনা, আলাতে মৌসিকি, গান শোনা গুনাহ, মিউজিক। আচ্ছা, গানে মিউজিক ছাড়া গান আছে? মিউজিক ছাড়া গান আছে? গান গান আমি বলছি, মোবাইলে যে গানগুলো শুনেন, মিউজিক শরিয়তে হারাম। গান শিরকিয়া কালাম বা সহজ কালাম যদি থাকে হারাম, কিন্তু এমনও গান আছে যাতে মিউজিক নাই, আর সহজ কোনো কথাও নাই, আর শিরকিয়া কোনো কালাম নাই, বেদাতে কোনো কথা নাই। যেরকম আপনার এই যে বাংলাদেশের অনেকগুলো গান, আমি একটা গান শোনাবো আপনাকে, শোনাচ্ছি। গান মনে করে লিয়েন না, ফের উনিশের গান শোনা যতন করে ওইটা বাইরে লয়ে যাবে। হ্যাঁ, তখন কি এতে খারাপ কথা আছে? কথা শোনা যাবে না, যাবে না, সবটি ভালো কথা। কিন্তু এতে যদি ফের মিউজিক লাগিয়ে দেয়, দিয়ে ধকম ধুকুম করে করছে, ওই যে মাটি কাঁপা গুলা, কত সুন্দর কথাটি, কিন্তু এটা বাংলাদেশের একটা গান। এটা অতি মিউজিক লাগিয়ে দিয়েছে। অতি মিউজিক যখন লাগিয়ে দিলে, ধাকাম ধুকুম যখন শুরু হয়ে গেল, তখন ও কি হয়ে যাবে? হারামে পরিণত হয়ে যাবে। কিন্তু মিউজিকও নাই, কথা বুঝে যান, মিউজিক নাই, গানের মানা ভালো, যেরকম এটা বললাম, কিন্তু মিউজিক নাই, কিন্তু মানা ফাহেস, মানা ফাহেসা কালাম ভরা আছে, বা শিরক বেদাতের কথা ভরা আছে। যেরকম আপনাকে বলে দিচ্ছি, একটু গান শোনাবো না, আমি তো গান শুনি না যে বলবো যে আপনাকে গান শোনাবো, যে ওটা ভালো কথা, ওই জন্য আপনাকে বললাম। তো কি, যেরকম ওই ওই কি কয় না, কথাটা বহিলে যে গেলাম, একটা কথা মনে ছিল, ওই হিন্দিতে একটা কয় না যে, আচ্ছা যাক, মনে তো আসবে তখন শুনিয়ে দিব। মানে ফাহিস কথা, মানে কইছে যে আল্লাহ তোকে যে আছে, তোকে দেখে দেখে যে আছে ফুরসতে বানালছে। আল্লাহ মানুষকে ফুরসত লাগে বানাইতে, আল্লাহ को फुर्सत से तुम्हें मेरे यार कहे ना, कुदरत ने बनाया होगा फुर्सत से तुम्हें मेरे यार। তা আল্লাহকে ফুরসত লাগে শুদ্ধ নাকি? এজা আরাদ আল্লাহ কুন ফায়াকুন, যখন আল্লাহ কোন জিনিস তৈরি করার ইচ্ছা করেন, খালি বলেন হয়ে যা, হয়ে গেল। আর ই বোকা মাদারি বলছে কি ফুরসত সে বানায়া হোগা, আল্লাহ কা ফুরসত লাগে, গাধা মারা। কাতেবো কোন গাধা? এলিগে কয়ে চাল কাতেবো কাল হেমা, এ গাধা। যা হোক ভাইজান আমার, বন্ধুরা আমার, তাহলে রাসূলের জামানায় যদি খালি কানে মিউজিক পড়েছে, ওই যুগে তো ডিজে ছিল না, ওই যুগে তো এত সুন্দর বাঁশিয়ার বাজনা ছিল না। ওই যুগে কি ছিল? এক তাবলা দু তাবলা ঢোল, আর পায়ে ঝুমকড়ি বাঁধে লিয়ে ঝুমঝুম করে বা হাতে এরকম করে ঝুমকা বাজাইতো, এই হলো মিউজিক। আর গান বলতো। তারপরে নবীজির কানে, সাহাবায়ে কেরামের কানে যদি আওয়াজ গেছে, কানকে বন্ধ করে নিয়েছেন আর বলেছেন তাড়াতাড়ি এখান থেকে সরো, এখানে শয়তানি আমল হচ্ছে। যে নবী গানে মিউজিক, কানে আওয়াজ পড়তে গেলে কানকে বন্ধ করেন, জায়গা থেকে পালান, সেই নবীকে মাননে वाला আর সে মোহাম্মদ নাম দিয়ে নাম রাখনে वाला, সেই নবীর উম্মত বলনে वाला আপনি এই মুসলমানের আওলাদ মনে জেনে গান শুনছে না? শুনে না? বলে শুনে না? হ্যাঁ, এমবি ভরছে একবারে। কইছে তাহারা মোবাইল বা, আর বিহারে লিখেছে এখানটা দোকানে সুন্দর করে কইছে তাহারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবানা গাজাল দিহি গানা হো টপ টপ। মানে ভালো ভালো গান গালা বাইছা বাইছা দিব আমি। মুসলমানের আওলাদ গান বিক্রি করে খায়, হারাম। উনি যে ব্যবসা করছে হারাম করছে, আর
এই যে শুনছে, একে যদি আমরা হারাম মনে করতাম তাহলে পারে আজ বাপের আগা দিকে বেটা মোবাইল বাজে তোক না, আর বাপ এক ঘরে শুয়ে আছে আর এক ঘরে রাত 12টা তাক ঘাসাম ধুসুম ঠাকাম ঠুকুম চলছে। ও কইছে যে বম করতে কহানা রে, তোর মা কইছে আচ্ছা তোমার চোখে কি নিন নেই নাকি, তুমি নিন চলে যাও তো, চ্যাংড়া পিলা মানুষ ও যেমন তা করুক গা। ওরে সুবহানাল্লাহ, মোবাইলে। আর ও কি করবে, আর একদিন তখন আরো মনে কইছে, তখন কইছে ওর পোতাকে ভরে কইছে রাইতে তারা কি দেখছিলি বে, কইছে রাইতে তোরা কি দেখছিলি বে, লে তো মোবাইলটা একটু। কইছে দাদু ওই দেখছেন হারা হে, ওই হারা একটা কাহিনী দেখছেন, কি কাহিনী কইছে খুবই ভালো, লিয়ে বুড়াকে একটু দিয়েছে। এবার বুড়া তখন চশমা তল দিয়ে বলিয়ে ভিড় আছে, এবার জোহরের আজান হয়ে গেল, আর খবর নাই। এই হলো অবস্থা। হযরত আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুননা লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত। যে গুনাহগুলোকে তোমরা কোনো গুনাহই মনে ভাবছো না, চুলের চাইতে দুর্বল ভাবছো, সেই গুনাহগুলো রাসূলের জমানায় হালাক করে দেওয়া, ধ্বংস করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, বলার অনেক কথা। আমি একটা হাদিস খুতবার মাধ্যমে পড়েছিলাম, মুমিন যদি হন গুনাহকে কিরকম নজরে মুমিনেরা দেখে। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। নবীজি বলছেন যে মুমিন যারা হবে তার কাছে যদি গুনাহ হয়ে যায়, তারা কিরকম গুনাহ করার পরে নিজকে মনোভাবে জানেন, যেরকম একটা লোক পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা একবারে পড়বো পড়বো হয়ে আছে, লোকটা ভয়ে খালি কাঁপছে যে এক করে যদি পাহাড়টা পড়ে যায় তাহলে আমি কিন্তু চেপে যাব, আমার জীবন নষ্ট হয়ে যাবে। ওই রকমই মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যায় ও খালি কাঁপে যে এখন যদি আমার মরণ হয়ে যায়, আমি এই গুনার চাপে আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। আর ফাসিক ফাজির যারা হবে তার জন্য গুনাহটা মাছি হাঁকার মতন, যেমন একটা মাছি আইলো লাখের উপরে বসলো, হাত দিয়ে এরকম করে দিলে, ওরকম যারা ফাসিক হবে তারা গুনাহকে দূর গুনাহ এগুলো কি হবে, মানে মাছি ওরকম হ্যাক করলে গুনাহিরা কোনো গুনাহি মানে রাখে না। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদেরকে এখনো সময় আছে, বলার অনেক কথা আছে। আপনাকে বলেছি যে কিভাবে তওবা করলে আল্লাহ 100% ক্ষমা করবে। নিয়মটি যদি বলতে যেতে আরো 1 ঘন্টা লাগবে, যেহেতু আমার মাথার উপর একটা দায়িত্ব আছে, তো নিয়মটি আপনাকে শেষখানে নামার আগে যাতে 5 মিনিটে আমি আপনাকে যাচ্ছে নিয়মটি খালি সরাসরি বলে নেমে যাব। তার আগে আমি বলবো এই যে এটা মসজিদের জলসা না, মসজিদের জলসা দেখেন, আমি কেন মসজিদের উপরে বক্তব্য দিলাম না? অটোমেটিক কালকে যখন জলসা হয়েছে অবশ্যই চান্দার বক্তা মসজিদের উপরে আলোচনা করেছে, সাদকার উপরে আলোচনা করেছে, আমি এর জন্য সেদিকে গেলাম না। আর প্রতি বছর তো মসজিদ আর সব জায়গাতে মসজিদ আর মাদ্রাসারই জলসা শুনতেই আছেন। আমি কিছু আলাদা কথা আপনাকে শোনাবার জন্য চেষ্টা করেছি। আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাবা এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ নির্মাণ করলে জান্নাত পাবেন, এটা কার কথা? আমার নবীর কথা। আমার নবী সুসংবাদ, এটা একটা একরকমের সুসংবাদ আমার নবী দিয়ে গেছেন। 10 জন সাহাবীকে না আল্লাহ জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছে, আর সব মুসলমানকে আমার নবী সুসংবাদ দিয়ে গেছে একটা কি? মসজিদ বানাও। ইন আমান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ নির্মাণ করে নাও আর জান্নাতে ঘর পেয়ে নিবে। আমার বাবনেরা, শুধু তাই নয়, আরো কি পাওয়া যাবে? 3-4টা হাদিস শুনেন। দান যারা করে দুনিয়া আখিরাত 2 জায়গাতে কি কি লাভ হয়? 1 নম্বর, প্রথম কথা শুনে মনে রাখেন, হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আল্লাহ